ইউসুফ নবীরে জুলাইখা দরজায় তালা লাগায় দিয়া এবার ডাক দিয়া কয়, জুলাইখা বলে, ইউসুফ তুমি আমগো গোলাম, তোমার চারদিকে দরজা আটকায় দিছি, আমার মনের আশাটা তুমি পূরণ করে দিবা। ইউসুফ নবী ডাক দিয়া কয়, রে জুলাইখা, তুমি আমাকে যতই আটকাও সম্ভব না। জুলাইখা সুন্দরী বলে, সম্ভাবনার দরজা সব আটকায় দিছি, অসম্ভবের কিছু নাই, দরজাগুলো আটকাইছি। ইউসুফ নবী চিন্তায় পড়ে গেলেন, এখন আমি একা, জুলাইখা ছাড়া কেউ নাই। ও দয়ার মালিক, তুমি রহমতের দরজা খুলে দেও, এই গুনার রাস্তা থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা ইউসুফের জন্য রহমতের দরজা খুলে দিলেন। অন্তর থেকে জবাব আসছে, জুলাইখা দরওয়াজায় তালা লাগাইছো তুমি, আর দরওয়াজায় ধাক্কা লাগাবো আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। জুলাইখা অনেক আশা নিয়ে দরজা তালা লাগাইল। ইউসুফ নবী চিন্তা করলেন, দরজায় ধাক্কা দেওয়া আমার কাজ, দরজা খুলবেন কি খুলবেন না সেটা আল্লাহর কাজ। ইউসুফ নবী একটা ধাক্কা দিয়া দৌড় দিয়া দরজায় যখন টাচ করলেন, জুলাইখার তালা বদ্ধ সব দরজাগুলো টাস টাস করে খুলে গেল। ইউসুফ নবী দৌড়াইয়া সিঁড়ি থেকে নিচে নামলেন, জুলাইখাও পেছন দিক দিয়া নিচে নামলো। ইউসুফের গিয়া জামাটা ধইরা ছিঁড়া ফালাইছে। ইউসুফ নবী জুলাইখা একই দিকে দৌড়ায়, জুলাইখা ওদিকে দৌড়ায়, ইউসুফ ওদিকে দৌড়ায়, একই দিকে দুজনে দৌড়ায়। নিচে নাইমা দেখে জুলাইখার স্বামী আজিজে মিসর সামনে দাঁড়ানো। ডাক দিয়া কয়, ইউসুফ দৌড়াও কেন? ইউসুফ চুপ হয়ে গেছে, কিংকিত কর্তব্য বিমূঢ় হয়ে গেল, কি বলবে। আবার মনে মনে চিন্তা, যে জিগাইতেছে কি হইছি, তার স্ত্রীর অপকর্ম বা উল্টা পাল্টা আমি কিছুই বলবো না, যেহেতু তার ঘরে থাকি, তারটা খাই, অন্তত অন্যায় তো চূড়ান্ত করে নাই, অতএব চুপ থাকি, দোষ না বলি। মহিলাদের অভ্যাস বড় খারাপ, না লাগলেও কথা বাড়ায় কইয়েই ফালায়, মনে করে কথা বললেই বুঝি আমার সফলতা। জুলাইখা কন্ট্রোল করতে না পাইরা ইউসুফ নবীর উপরে দোষ চাপায় দিল, অথচ কোনো দোষ তো নাই, টুকটাক যদি থাকে সে দোষ তো জুলাইখা। কিন্তু নিজের দোষ স্বীকার না করে ইউসুফের দোষী বানাবার জন্য জুলাইখা ডাক দিয়ে কয়, তোমার ঘরের ইউসুফ গোলাম তোমার স্ত্রীর সাথে খারাপ আচরণের জন্য রেডি হয়ে গেছে। ইউসুফ নবী চিন্তা করলেন, এখন আমার চুপ থাকাটা এটা ঠিক হবে না, কথা বলতেই হবে। ইউসুফ নবী বললেন, আমি পবিত্র, যদি কোনো অপরাধ থাকে আপনার স্ত্রী জুলাইখার, আমার কোনো অপরাধ নাই। সাথে সাথে জুলাইখার স্বামী আজিজে মিসর বলে, ইউসুফ তুমি যে বলো তুমি পবিত্র, জুলাইখা দোষী, তার সাক্ষী দাও। বলে, এখানে তো কোনো সাক্ষী নাই, কিন্তু আমার আল্লাহ ইউসুফের পক্ষে সাক্ষী রেডি করে দিলেন। এক মহিলা একটা দুধের বাচ্চা কোলে নিয়ে সামন দিয়া যায়, আল্লাহ ইউসুফ নবীর অন্তরের মধ্যে জবাব দিয়া দিলেন। জবাব দিয়া কয়, এই জুলাইখার স্বামী, আমি ইউসুফ ভালো না খারাপ এটা আমি বললে যেহেতু তুমি মানবা না, আমার পক্ষে সাক্ষী দিবে দুধের বাচ্চা। জুলাইখার স্বামী বলে, বাচ্চা কি কথা বলতে পারে? ইউসুফ নবী বলে, জিজ্ঞাসা করার দায়িত্ব তোমার, কথা বলবে কি বলবে না, সাক্ষী দিবে কি দিবে না, সে দায়িত্ব ওই বাচ্চার। জুলাইখার স্বামী যখন ডাক দিয়ে কয়, বাচ্চা বলো, ইউসুফ দোষী নাকি জুলাইখা দোষী? বাচ্চা যদি ডাইরেক্ট বলে ইউসুফ ভালো, তো হয়ে যায়, কারণ বাচ্চা
কথা বলতে পারে না, এটাও যদি বইলা দেয় তো সবাই বিশ্বাস করবে। কিন্তু না, বাচ্চাও একটা স্কেল দিয়া দিছে, পক্ষ বিপক্ষ নেয় নাই। বাচ্চা কয় আমি একটা স্কেল দিলাম, তুমি মাপ দিয়ে দেখো, এই মাপে ভেজাল হলে ইউসুফ দোষী, ভেজাল যদি জুলাইখার মধ্যে হয় জুলাইখা দোষী। বাচ্চা ডাইরেক্ট বলে নাই যে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। বাচ্চা বলে একটা স্কেল দিয়ে দিলাম, ইউসুফ নবীর গায়ের জামা, এটাই হলো সত্য মিথ্যার স্কেল। ইউসুফের জামাটা যদি সামন দিক থেকে সেরা থাকে তো ইউসুফ দোষী, আর পেছন দিক থেকে যদি সেরা থাকে তো জুলাইখা দোষী। বাদশা তাকায় দেখে ইউসুফ নবীর জামাটা পেছন দিক দিয়ে সেরা। বুঝেই কয় মহিলা বড় ভেজা। জুলাইখা, পেস তো লাগাইছ, তোমাদের এই পেস গোস বড় খারাপ, চিল্লা চিল্লিও করা যায় না, মাইনসি শুনলে উপায় কি? তো যে কথা বলতেছিলাম, চেষ্টা করা বান্দার কাজ।